হ্যালো, গুড মর্নিং সবাইকে। কুট্টুসে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কুট্টুস আজকে চান করছে। কুট্টুস প্রায় 1.5 মাস পর আজকে আবার চান করলো। আসলে ওর স্কিনের একটা প্রবলেম হয়েছিল, যার জন্য ওকে ডক্টর বলেছিল এখন চান করাতে না। আর তারপর শীতকাল যেহেতু ওরও একটু সমস্যা হবে, তাই ওকে চান করালাম না। আজকে যেহেতু হলদিয়াতে এসছিলাম, তাই ভাবলাম ডক্টরের সাথে ওকে একবার দেখা করিয়ে নিই। যেহেতু অনেক দিন ও চান করেনি, আর ওর শ্যাম্পুটাও চেঞ্জ করানো হয়েছে ওখানে। ওর ওই চুলগুলো সব জট পাকিয়ে গিয়েছিল, যেহেতু ও খুব ধুলোবালি মাখে আর এতটাই ও রাস্তার কুকুরদের সাথে মেলামেশা করে। তার জন্য আমি ভাবলাম ডক্টরের সাথে একবার দেখিয়ে ওকে যদি চান করানোর একটা ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হতো আর কি। আমি হলদিয়ার সুতাহাটাতে সরকারিতেই ডক্টর দেখাই, ডক্টর প্রসূন চক্রবর্তী। উনি যদিও গরু এবং ছাগলের স্পেশালিস্ট, তাছাড়াও উনি সমস্ত রকমের পশু চিকিৎসকের সাথে জড়িত। আর এই যে ওকে চান করাতে গিয়ে আমাদের যা অবস্থা হয়েছিল, আমি আর আমার মা এখানে ছাদে ওকে হালকা উষ্ণ জল করে চান করাতে লাগছিলাম। আর এই যে কি অবস্থা দেখুন, দুজনের যা অবস্থা হয়েছিল ওকে চান করাতে। ও তার সাথে সাথে আপনাদের সাথে একটা নতুন খবর শেয়ার করি। কুট্টুস সবে 4 মাসে পা দিয়েছে। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে কুট্টুস। যারা কুট্টুসের নিয়মিত ভিডিও দেখেন তাহলে আপনারা অবশ্যই দেখেছেন ছোটোবেলা যখন কুট্টুসকে আমি ফার্স্ট নিয়ে এসেছিলাম, ও কতটা শান্ত মেজাজি আর মিষ্টি ভরা একটা মুখ ছিল ওর। ধীরে ধীরে যেমন বাচ্চার গ্রোথ হয় তেমন ওরও ঠিক গ্রোথ তাড়াতাড়ি হচ্ছিল। কেমন যেন চোখের নিমিষেও খুব জলদি বড় হতে লাগছিল। আর হ্যাঁ, আপনাদের সাথে আর একটা খবর আমি জানাই। এই ব্রিডটা আমার লাসা এবং শিরজুর ক্রস ব্রিড, তার জন্য ও আয়তনে আরও একটু বেশি লম্বা হয়েছে। আসল যে শিরজুগুলো হয় সেগুলো আয়তনে একটু ছোটই হয়, আর মিনিমাম ওয়েট ওদের 5 থেকে 6 কেজি হয়। আর লাসাও ঠিক তেমনই, কিন্তু আমার ব্রিড যেহেতু ক্রস ব্রিড, তার জন্য ওর বয়স অনুযায়ী ওর ওয়েটটাও ঠিক প্রপারই মেনটেন ছিল। ওর 4 মাস বয়সে ওর ওয়েট ছিল 4 কেজি। তো আমি ডক্টরকে সবটাই খুলে বলেছিলাম, তো উনি বললেন ঠিক আছে বেবি আপনার হেলদিই আছে। কুট্টুসের শ্যাম্পুটা চেঞ্জ করার পর আমার মনে হয়েছিল যে ওর আগের শ্যাম্পুটার থেকে এটা বরঞ্চ বেশি বেটার। আগে আমি হিমালয়ার এরিনা স্পিডটা ইউজ করতাম, কিন্তু দেখলাম ওটা খুব একটা বেশি পরিষ্কারও হচ্ছিল না, আর খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছিল না ওর হেয়ারগুলোর জন্য। বাট এটা খুব ভালো ওর হেয়ারটাকে পরিষ্কার করেছে, এবং ওর যে একটা শাইনি ব্যাপার, সেই শাইনিটাও ওর মধ্যে গ্লো করছে আমি দেখলাম চান করার সাথে সাথে। কুট্টুস বাড়ির খাওয়ারই বেশি প্রেফার করে, সেটা আপনারা অবশ্যই জানেন। আর আমি একটা রিসেন্টলি ওর জন্য গলাতে একটা বাঁধার জন্য দড়ি এনেছিলাম। তো আমি যেই দোকান থেকে এনেছিলাম আমাকে ওনারা বলেছিল যে এই ধরনের পাপ্পিগুলোকে নাকি রয়্যাল ক্যানিন খাওয়ালে ভালো হয়। কিন্তু আমার মতে বাড়ির খাওয়ারই বেস্ট ফুড হলে আমি সেটাই ওকে প্রথম থেকে প্রেফার করে এসেছি। আর এই যে দেখুন, ও চান করে একদম শুকনো হয়ে ওর খাবার খেতে বসে গেছে। ও বাড়িরই ডাল ভাত চিকেন মাছ আর একটু পনির হলেই খুব হ্যাপিলি হয়ে যায়। ওকে আমি একসাথে সব কিছু দেই না, কিন্তু উইকে এইগুলোই থাকে ওর মধ্যে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই কুটুসের জন্য প্রে করবেন, ও যেন আগামী দিনেও সুস্থভাবে বড় হয়। তো সবাইকে এখানেই টাটা।